ইন্ডিয়ান ফুটবলার সুনীল ছেত্রী কালকে তার ফাইনাল ম্যাচ খেলার পর রিটায়ারমেন্ট নিয়ে নেন এবং রিটায়ারমেন্ট নেওয়ার আগে এতটাই ইমোশনাল হয়ে পড়েছেন যা দেখার মতো নয়। ওয়েল ফাইনাল ম্যাচটি হয়েছিল ইন্ডিয়ান বনাম কুয়েত এবং দুজনেই স্কোর ছিল 0-0। এরপরেই সুনীল ছেত্রী অনেকটা ইমোশনাল হয়ে পড়েন এবং মাঠেই কেঁদে ফেলেন। তোমাদের আমি জানিয়ে দিই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মেসির পরে যদি ফুটবল জগতে নাম নেওয়া হয় সেটা হচ্ছে সুনীল ছেত্রী, আর আমরা এত বড় একটা লেজেন্ডকে আজকে ফুটবল জগৎ থেকে হারিয়ে ফেললাম। ওয়েল আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যেন সুনীল ছেত্রীর মতো প্লেয়ার যেন ফুটবল জগতে আবার ফিরে আসে। ফাইদাবে আসা যাক নেক্সট আপডেটের দিকে। ফ্রি ফায়ার কমেডি একজন বড় ইউটিউবার যার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা 16 মিলিয়নেরও বেশি এবং এই ইউটিউবার 22 এপ্রিল তার কার অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলে। আমি কথা বলছিলাম জ্ঞান গেমিং মানে জ্ঞান সুজন। এই ইউটিউবারের বাড়ি কলকাতায় এবং তিনি তার একটা পা বর্তমানে হারিয়ে ফেলেছেন এবং তিনি কি অবস্থায় রয়েছেন সেটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমরা দেখে নাও। আর বর্তমানে জ্ঞান সুজন অনেকটাই সুস্থ রয়েছে, দেখতে পাচ্ছ যে বাড়িতে ফিরে আসছে। আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যেন এরকম ঘটনা আর কারোর সাথে না হয়। ওয়েল আসা যাক নেক্সট আপডেটের দিকে। লোকসভা ভোট, যেখানে অযোধ্যায় লোকসভা ভোট হয় এবং সেখানে বিজেপি কর্মীরা হেরে যায়, ফলে অযোধ্যার একজন পুরোহিত কি বলেছে সেটা ছোট্ট ক্লিপ তোমরা একটু দেখে নাও। गला भर आता है ये सोच कर कि अयोध्या भाजपा हार गई। अयोध्या नहीं हारा है भाजपा ने, बल्कि अयोध्या पूरे भारत में अगर भाजपा हार जाती तो कोई बात नहीं, अयोध्या जीती तो पूरा भारत जैसे गांव कहता है। पर आज जो अयोध्या पे उंगली उठ रही है ना, वो अयोध्या हारने की वजह से है। आज लग रहा है कि अयोध्या वासियों ने फिर से वो त्रेता लौटा दिया जब माँ सीता को वनवास कर दिया, प्रभु श्री राम को 14 वर्ष का वनवास कर दिया। ওয়েল যাই হোক, তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন এবং শপথ গ্রহণ করলেন, তাকে অনেক কংগ্রেচুলেশন জানিয়ে আমাদের চ্যানেল থেকে। বাই দ্য ওয়ে আসা যাক নেক্সট আপডেটের দিকে। ক্যারি মিনাটি এবং মিস্টার বিস্ট একই ভিডিওর মাঝখানে দেখা যাবে এমনটা আমি কেন বলছি, কারণ কি মিস্টার বিস্ট তার কমিউনিটি পোস্টে কালকে একটি ফটো শেয়ার করে এবং সেখানে বলে যে তার লাইফের সবচেয়ে ভালো ভিডিও তিনি তৈরি করতে যাচ্ছেন এবং 50 জন ইউটিউব ক্রিয়েটারদের নিয়ে, এবং তার মাঝখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ক্যারি মিনাটিও রয়েছে এবং ক্যারি মিনাটি অনেকটাই খুশি তার ভিডিওতে গিয়ে। এবং মিস্টার বিস্টের এই ভিডিওটা সে রিলিজ করতে চলেছে 13 জুলাই। অনেক এক্সাইটেড রয়েছে এই ভিডিওটা দেখার জন্য। তোমরা কেমন এক্সাইটেড রয়েছে সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। ওয়েল আসা যাক নেক্সট আপডেটের দিকে। কালিয়াচক চ্যাপ্টার 1 যে মুভিটি মালদা থেকে রিলিজ করতে চলেছে নসিম আক্তার, একজন ইউটিউবার অ্যান্ড ইনফ্লুয়েন্সার, সে সবসময় ফানি ভিডিও বানায়। 14 জুন এই মুভিটি রিলিজ হতে চলেছে এবং এই মুভিতে আমরা সিনেবাপ অর্থাৎ মিন্ময় রায়কে দেখতে পাবো। এবং মিন্ময় রায় তার ফেসবুক পেজে আজকে একটি পোস্ট করেছে এবং তিনি এই মুভিটি নিয়ে বাহবা জানিয়েছেন। তিনি কি বলেছেন একটু পড়িয়ে শোনা। একজন কন্টেন্ট ক্রিয়েটার নর্থ বেঙ্গলে একটা গোটা সিনেমা শ্যুট করে সেটা গোটা বাংলায় মুক্তি দিতে চলেছে। বিষয়টা এক লাইনে বলে দিলেও এর পেছনে যে বছরের না পাওয়া লেগে থাকে, ব্যর্থতা, উঠে দাঁড়ানো, পরিশ্রমের কাহিনী রয়েছে, সেটা বলতে গেলে এক কাপ না, কাপের পর কাপ শেষ হয়ে যাবে। ইন্ডাস্ট্রির ফ্রেশ মুখ দরকার। এক কথায় মাঝে মধ্যেই অনেকে বিজ্ঞ অভিজ্ঞ আলোচনায় উঠে আসে, কিন্তু নতুন মুখ আর উঠে আসে না, কারণ ওঠা এত সহজ নয় বন্ধুগণ। সে এক প্যাচ লাগা গল্প। তবে অসীম ও তার মালদার টিমে উঠে এসেছে এর মতো টাটকা তাজা ফ্রেশ টিম, গাছ থেকে সদ্য পাড়া মালদার আমের থেকেও ফ্রেশ। আমি শুধু এই একটি গানে গেস্ট অ্যাপিয়ারেন্স করলেও গোটা সিনেমাটা নিজেদের বলে মনে হয়। ক্রিয়েটারদের বড় পর্দায় ক্রিয়েশন এবং এক নতুন ট্রেন্ড শুরু করতে চলেছে অসীম ভাই। সিনেবাপের তরফ থেকে সিনেমার জন্য বুক ভরা ভালোবাসা আর পেট ভরা বিরিয়ানি। আর সত্যি কথা বলতে এই মুভির ট্রেলার দেখার পর আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি যে এই মুভিটি কবে আসবে। 14 জুন মনে থাকে যেন সবাই দেখতে চলে যাবে, আমিও দেখতে চলে যাচ্ছি। চলো এখানে যাক নেক্সট আপডেটের দিকে। একটি বড় স্ক্যাম। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শিলিগুড়িতে অলরেডি ছাত্রছাত্রীরা প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে এবং তারা পথ অবরোধ করা শুরু করে দিয়েছে। আসল বিষয়টা কি হয়েছে সেটা খুলে বলছি। নিট এক্সাম ভারতবর্ষের সবচেয়ে হার্ডেস্ট এক্সামের মধ্যে একটি। এই এক্সাম দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা বছরের পর বছর পরিশ্রম করে চলেছে, ফলে এই 2024-এ সবচেয়ে বড় স্ক্যাম বলে তারা ধারণা করছে, তাই তারা প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে। আর এই এক্সাম পেপারে মার্কস হয় 720-র মধ্যে, কিন্তু 67 জন স্টুডেন্ট কিভাবে 720 পেল সেটাই একটা আশ্চর্যজনক বিষয়। লাস্ট ইয়ার নিট এক্সামে শুধু 3 জনই 720 পেয়েছে, তো এই বছরে এতগুলো কিভাবে বেড়ে গেল? সেকেন্ড পয়েন্ট, যখন রেজাল্ট বের হয় তখন 62 থেকে 69 অবধি যে স্টুডেন্ট রয়েছে তাদের মার্কস একই। নিট এক্সাম হিস্ট্রিতে প্রথমবার 67 জন 720-র মধ্যে 720 পেয়েছে। থার্ড পয়েন্ট, যেখানে 720-র মধ্যে কেউ স্টুডেন্ট আবার 719 আবার 718 পেয়েছে, যেটা কোনো মধ্যে সম্ভব নয়। যখন নিট এক্সামের মধ্যে কোনো একটা কোশ্চেন আমরা ভুল লিখবো তখন সেখান থেকে 4 নাম্বার মাইনাস হয়ে যায়। আবার যদি কোনো স্টুডেন্ট সেটাকে ছেড়ে আসে তাহলে তার পক্ষে 716 পাওয়া দরকার, তাহলে সেখানে 718 আর 719 কিভাবে পাচ্ছে? এটা নিয়ে খান স্যার তার ভিডিওতে বলেছে, তার ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখে নাও। के 718 नंबर आ रहे हैं जो कि किसी भी कैलकुलेशन से आ नहीं सकते। 718 नंबर, ये तो बहुत ही अजीब चीज हो। ওয়েল গাইস, আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব এই স্ক্যামটা যাতে ঠিক হয়ে যায়।
ওয়েল গাইস, এই ছিল আজকের নিউজ যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট দেখার জন্য। বাই।